কি হলো কি সকাল থেকে এরকম মুখটা বেজার করে রয়েছো কেন? ব্যথা, পায়ের ব্যথা। আবার শুরু হয়ে গেছে? কি করব, এখানে ডক্টরের ওষুধগুলো তো তোমার স্যুট হচ্ছে না এবারে। সত্যি রে, কি ওষুধ দিচ্ছে বলতো দেখি। কেউ প্রথম যে ওষুধ তুমি দিল, ভাবতে পারছো 3 মাস ধরে আমি কাশির ওষুধ খাচ্ছি, আমার কাশি ঠিক হয়নি। আমার কিন্তু সত্যি কথা। এখনো ঠিক হয়নি কাশি। সেটাই বলছি যে কি অন্তত একটু কাশি কমাতে পারে না, তারপরে পায়ের ব্যথা কমাতে পারে না। এ কি ডাক্তার এখানে সব? প্রথমে যে ডাক্তার ওষুধ দিল, সে আমার মাথা ঘুরতে থাকলো। যাকে শোনো, ওই ওরা কিন্তু তোমার সাথে ফেসবুকে অ্যাড আছে এরকম। তারপরে এখন যে ওষুধ দিল, আরে বলো না এত। ভীষণ মাথা ভার হয়ে থাকলো। তাহলে না কি না, করব? আমি না স্কুলে স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার বললো যে নিউরোর ওষুধ খেলে নাকি এরকম হয় নাকি প্রথম প্রথম। ওইটা আমি না সহ্য করতে পারছি না, আমি নিতে পারবো না এই ওষুধ। না, এটা খেতেও বলছি না, আমি বলছি তাহলে তুমি কি কলকাতায় একটু যাবে মা, কলকাতায় গিয়ে। কলকাতায় একটু যাবো কেন? কলকাতা তো যখন দরকার হবে যেতেই হবে। না, তা কলকাতায় মানে তুমি, আমি বলছি তুমি কলকাতায় যাও, গিয়ে তুমি ওষুধ ডক্টরটা দেখিয়ে তারপরে তুমি এসো। তাহলে আমি যাবো। কেননা তোমার ইমিডিয়েট, তোমার যদি এরকম পাটা বেঁকে যদি এরকম আটকে, এখনো অবধি আটকায়নি, এটা যদি আটকে যায় তো সাংঘাতিক ব্যাপার হবে। তারপরে আমি বাড়িতে থাকি না, তুমি মানে যদি ঘরে এসে দেখি কোনো রকম ইয়ে, তুমি তো উঠে দরজাটা পর্যন্ত খুলতে পারবে না তাহলে। সময় লাগছে যে উঠে তাড়াতাড়ি যাবো। এখনো পর্যন্ত আমার সেই আতঙ্কটা রয়েছে কি, যে উঠে কি মাথাটা ভার লাগবে। মাথাটা যে মনে হচ্ছে যেন বোধহয় 10 মণ বোঝা মাথার মধ্যে রয়েছে, এরকম মনে হতো। এখন নেই, কিন্তু এটা হচ্ছিল আর কি। কিন্তু এখনো মনে হচ্ছে যে হয়তো হতে পারে। হতে পারে এরকম। আর তার প্রথম যে ওষুধ খেলাম প্রচণ্ড মাথা ঘুরছিল, তাহলে তাড়াতাড়ি উঠে যে যাবো দরজাটা খুলবো, সেটা আমার ভরসা হচ্ছে, ভয় পাচ্ছি যে যদি পড়ে যাই তো। বয়সটা আর নিউরোর ওষুধ আমিও শুনেছি খুবই স্ট্রং হয়। দাদা খেত না নিউরোর ওষুধ? নিউরোর ওষুধ দাদা খেত না? নিউরোর ওষুধ স্ট্রং হয়, কিন্তু কি আমার বয়সের লোকেরা এটা সহ্য করতে পারবে না। অল্প বয়সী লোকেরা হয়তো পারবে, কিন্তু আমার বয়সী লোকেরা আর পারবে না। আমি অন্তত আমি পারছি না। না না, তুমি ইমিডিয়েট কলকাতায়। অসম্ভব, মানে কি বলতো, উঠে বসছি, গা গুলিয়ে বমি এসে যাচ্ছে। না না, তুমি চলো কলকাতায়, তুমি গিয়ে ডক্টর দেখাও। তুমি, আমি তোমায় কলকাতায় পাঠাচ্ছি, আমি তো যেতে পারছি না। কলকাতায় যাও, তুমি গিয়ে তুমি ডক্টর দেখিয়ে কিছুদিন উনাদের অবজারভেশনে কিছুদিন থেকে তারপরে দেখিয়ে তারপর তুমি এসো। কেননা এরকম তাই ভাবে, করতে হবে, তা না হলে কেননা আমার এ যদি এ আরও যদি সাংঘাতিক হয়ে যায় তখন কি হবে? আমার এখানে স্কুল এখানে আছে, তো আমি কি সব অফ করে আমি ঘরে কি করে বসে থাকতে পারবো? সত্যি খুব সেরকম কিন্তু কোনো ব্যাপার না, শুধু ব্যথা। না ব্যথা এই যে এমআরআই করলো, এ- কিছুই তো পাইনি। পাইনি, কিন্তু ব্যথাটা যে হচ্ছে তোমার মেন ভয়ের ব্যাপার হচ্ছে পা কিরকম সাংঘাতিকভাবে ঘুরে না, যাচ্ছে। ঠাকুরের কৃপায় তো না, মানে ওইটা যেটা মানে ওটা যদি ধরো ঘুরে যদি আটকে গেল, এবার যদি কেউ যদি দরজাও তুমি তো উঠে গিয়ে খুলতেও পারবে না না, বলতে পারবো না। তাহলে। না না, ঠিক আছে, আমি তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কলকাতায় গিয়ে তুমি ডক্টর দেখাও।